আরবি মাসের সর্বশেষ মাস পবিত্র জুলহজ্জ মাসের ৯ তারিখ হল ইয়াওমে আরাফা তথা আরাফায় অবস্থানের দিন। এই দিনটি হজ্জ আদায়ের জন্য যারা পবিত্র খানায় কাবায় গমন করেছেন, একই সাথে যারা গমন করেননি তেমন প্রত্যেক মুসলিমের জন্যই একটি মহামর্যাদাপূর্ণ দিন। কারণ এই দিনে আল্লাহ তাআলা তার বান্দাহদের প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দিন আল ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা করেছেন। আরাফা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চেনা, জানা। দীর্ঘদিন বিচ্ছেদের পর হজরত আদম আলাইওয়াসাল্লাম ও হাওয়া আলাইওয়াসাল্লাম পরস্পরের দেখা হয় আরাফাতের দিন। এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এ দিবসে মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এ 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। বুখারী ৯৬৯। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মাইদার ৩ নং আয়াতে ইরশাদ করেছেন, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত নং ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম হাদিস 1162। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য দিনে দেন না। তিনি এদিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পার আমার এ বান্দাগণ আমার কাছে কি চায়? এছাড়াও আরাফার দিবসে নিম্নোক্ত আমলগুলো হাদিসের বিভিন্ন গ্রন্থে অনুমোদিত: গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের কামনা করা, অধিক পরিমাণে জিকির ও দোয়া করা, জোরে কিংবা আস্তে তাকবীর পাঠ করা মোস্তাহাব। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যাতে তিনি সন্তুষ্ট হবেন। তিনি যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন এবং ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কেবল তার সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল সম্পাদন করে। আমিন।